এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তেলে পেড়ে নিয়েছি মরিচ আর পেঁয়াজ। আজকে কড়াই ডাল ছানা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ডালটাকে আমি বাড়তে নিয়েছি, নিয়ে কড়াই তেল আর পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি, হালকা পুড়ে নিয়েছি। তারপরে ডাল ছানাটা দিয়ে দিলাম, ওতে লবণ দিলাম হালকা। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে যত নাড়া হবে তত ডাল ছানাটা ভালো হবে। তো এবার আমি নামিয়ে নিলাম, দেখো অল্প করেছি ডাল ছানা, এতে খুব ভালো লাগবে। এবার তো আমি একটু চেক করে খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, ভালো হয়েছে কি কেমন হয়েছে। তো তারপরে সেই ড্রেসটা ছিল ফ্রিজ থেকে বাড়তে, সেটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি সকালবেলায় খেতে বসবো, তো আমি ভাতও বেড়ে দিয়েছি। এটা হচ্ছে ওর থাল। আর তো আমি দিয়ে দিলাম, হাজব্যান্ডকে দিয়ে দিলাম ডাল ছানা, আর বলছি খেয়ে নেবো। আর এটা হচ্ছে আমার থাল, আমি অল্প খাবো, বেশি খাবো না। সঙ্গে তাদের হাতে ক্যালমার ছিল একটা বাবুলের একটা আলু ভাতে দিতে হবে, না ও খেতে পারবে না। তুলে নিলাম, নিচ্ছি, ওরা বাবুকে খাইয়ে দিচ্ছি, সবাই খেয়ে নিচ্ছি। কি অত কানছে? বিশ্বাস করো ভালো টেস্ট হয়েছে। আর এইভাবে করে ডাল ছানা করলে ভালো স্বাদ হয়, টেস্ট হয়। তো তারপরেও আমি সেই মাংসটা ডাল নিয়েছিলাম, তো আমি আমার হাজব্যান্ডকে মাংসটা তুলে দিচ্ছি আর আমিও তুলে নিলাম। তো এবার মাংস দিয়ে খেয়ে নেব, এদিকে বাবুকেও খাইয়ে দিচ্ছি আমি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা লাইক করে দিও। সবাইকে জানাও আল্লাহ হাফিজ।